আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ ওমর ফারুক, ফিজিক্স ইনস্ট্রাক্টর, ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান 1 মানে ফিজিক্স 1, যে আমাদের পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের। তো এখানে যে আমার পদার্থবিজ্ঞান প্রথম আমি পার্ট নিয়ে আলোচনা করতে আসছি, সেই বিষয়ের কোড হচ্ছে 25922 এবং এখানে অধ্যায় রয়েছে 15টি। এই 15টি অধ্যায়ের মধ্যে আমি কতটি অধ্যায় পড়লে আমি পরীক্ষাতে প্লাস পাবো, কোনটি অধ্যায় আমাকে সম্পূর্ণ ভালো করে পড়তে হবে, কোনটি অধ্যায় একটু হালকা করে পড়লেও হবে, এই বিষয়টা নিয়ে আমি শুধুমাত্র আজকে আলোচনা করব। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আপনাদেরকে একটা বিষয় জানাই রাখতে চাই যে আমি প্রতিদিন আপনাদের জন্য সুবিধার্থে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে আমি প্রতিদিন আপনাদের জন্য এই ফিজিক্স 1 এবং ফিজিক্স 2 পলিটেকনিক সাইটের যে দুইটা বই রয়েছে পদার্থবিজ্ঞান, তো এই ফিজিক্স 1 এবং ফিজিক্স 2 এই দুইটার প্রত্যেকটা অধ্যায় সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, আমি যতদূর জানি। তো তার মধ্যে প্রথম যে আমাদের অধ্যায় রয়েছে 15টি ফিজিক্স 1-এর, তার মধ্যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভৌত জগৎ এবং পরিমাপ। এই অধ্যায়টিকে প্রত্যেক বছর যদি আমরা পরীক্ষায় প্রশ্ন বিশ্লেষণ করলে দেখতে পাই যে 3 মার্ক অথবা 2 মার্ক এসেছে। তো আর দ্বিতীয় অধ্যায় রয়েছে আমাদের ভেক্টর, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তৃতীয় অধ্যায় রয়েছে গতি এবং গতির সমীকরণ। তো এটা আমাদের জন্য খুব 85% ইম্পর্টেন্ট, আমরা বলবো ভেক্টরটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং চতুর্থ অধ্যায় যে আমাদের রয়েছে, চতুর্থ অধ্যায় রয়েছে বৃত্তাকার গতি, এটা আমাদের জন্য 95% ইম্পর্টেন্ট। এবং পঞ্চম অধ্যায় বল এবং ঘর্ষণ, এটাও আমাদের জন্য 90% ইম্পর্টেন্ট। এবং ষষ্ঠ অধ্যায় আসি মহাকর্ষ এবং অভিকর্ষ, এটা আমাদের জন্য 100% ইম্পর্টেন্ট। চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় আমাদের কাছে হচ্ছে 95%, এবং ষষ্ঠ অধ্যায় যে মহাকর্ষ অভিকর্ষ রয়েছে প্রত্যেক বছর এখান থেকে আলহামদুলিল্লাহ প্রশ্ন এসেছে, তাই এটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং তারপর আসি সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় হচ্ছে সরল দোলন গতি, এটা আমাদের জন্য 95% ইম্পর্টেন্ট। অষ্টম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এটা আমাদের জন্য 100% ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মোট এই যে আমি অষ্টম অধ্যায় পর্যন্ত আলোচনা করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই 4টা চ্যাপ্টার কেউ যদি খুব ভালো করে A to Z প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে পড়ে, ইনশাআল্লাহ সে 90 মার্কের মধ্যে 48 মার্ক সে কমন পাবে ইনশাল্লাহ। তো আশা রাখা যায় এই যারা আপনারা আমার কথা শুনতেছেন তারা অবশ্যই এই 4টা অধ্যায় মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। আমি বলে দিব ইনশাল্লাহ আপনারা কি কি প্রশ্ন পড়বেন। তারপর আসি নবম অধ্যায় আমাদের জন্য 90% ইম্পর্টেন্ট, এবং দশম অধ্যায় আমাদের জন্য 75% ইম্পর্টেন্ট, এবং আমাদের যে 11 অধ্যায় রয়েছে এটা আমাদের জন্য 65% ইম্পর্টেন্ট, এবং 12 অধ্যায় যেটা আমাদের জন্য রয়েছে এটা 95% ইম্পর্টেন্ট, এবং 13 অধ্যায় আমাদের জন্য 50% ইম্পর্টেন্ট, এবং 14 অধ্যায় আমাদের জন্য 90% ইম্পর্টেন্ট, এবং 15 অধ্যায় আমাদের জন্য 20% ইম্পর্টেন্ট। তো আমি হয়তো আমার এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে কোনটা চ্যাপ্টার পড়লে আপনি পরীক্ষাতে পাস করবেন। তো একটা কথা বলে রাখি যে ফিজিক্স 1-এ অনেকজন ফেল করে। তো যারা মেকানিক্যালে পড়ে তাদের জন্য ফিজিক্স ফেল করা খুবই কষ্টের ব্যাপার বা দুঃখেরও ব্যাপার, কারণ মেকানিক্যাল মানেই হচ্ছে ফিজিক্স থেকে একটা যদি গ্রুপের উৎপত্তি হয়ে থাকে সেটা মেকানিক্যাল। তো মেকানিক্যাল যারা ডিপ্লোমা সাইটে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছেন তারা অবশ্যই ফিজিক্স 1 এবং ফিজিক্স 2-কে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন। আশা করি আমার পরবর্তী ভিডিওতে আপনারা আমার ক্লাসের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।